দিনটা ছিল রোববার। সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবছিলাম কোথায় যাব। এই নিয়ে তিনজনে মিলে বেশ ভাবাভাবি করতে করতে মোটামুটি একটা জায়গায় ডিসিশন করা হলো। সেই মতো বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে এসে কর্তামশাই এখন টিকিট কাটছে। তো আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা আমাদের কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো কর্তামশাই এখানে টিকিট কাটছে। তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম। তো কোথায় পৌঁছে গেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেউ কেউ হয়তো জায়গাটা থেকে বুঝতে পারছো কোথায়। হ্যাঁ, ঠিক ধরতে পারছো, পারছো নিশ্চয়ই পারছো। তো একদম পেরে গেলাম। তো চলে এসেছি আজকে নৈহাটির বড় মায়ের কাছে। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো বড় মায়ের দর্শন করতে। তো যথারীতি মা আমাকে নিয়ে মায়ের কাছে চলে এলো। তো চলে এলাম দর্শন করতে। তো দর্শন তো অবশ্যই করবো, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না। তো যদি হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। তো চলো আগে পুজোর ডালা যেটা সেটা নিয়ে নিই। তো সেটা এখানে নেওয়া কমপ্লিট হচ্ছে। তো এরপর ভেতরে যাব, এই যে ডালা আমরা নিয়ে নিয়েছি। তো এরপর আমরা ভেতরে যাব। জানি না আমি তোমাদের সঙ্গে যে বললাম কতটা কি শেয়ার করতে পারবো কি পারবো না, ক্যামেরা অ্যালাউ আছে কি না আমি জানি না, এই ফার্স্ট টাইম আমি এসেছি। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এই যে কর্তামশাই হাতে জিনিসটা নিয়ে নিয়েছে, এবার আমরা ভেতরে যাব। তো চলো তাহলে ভেতরে যাই। তো ভেতরে কিছুটা এসছি, এই যে দাঁড়িয়ে রয়েছে আমি আর মেয়ে এখানে। তো এরপর আমরা ভেতরে যাব। জানি না, আবারও বলছি তোমাদের সঙ্গে ঠাকুরটা দেখাতে পারবো কি পারবো না, কতটা কি হবে কি হবে না। ও বলা যাক, আমরা কিন্তু আমাদের সঙ্গে আছে আরতি। তো এই দেখো এখন এখানে হচ্ছে সন্ধ্যা আরতি। তো ওখানে খুব একটা ক্যামেরা করতে পারিনি, যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নয়। তো একটুখানি করতে পেরেছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা আরতি দেখেছি, দেখে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো চলো তাহলে বাইরে বেরিয়েও কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখো, এই দেখো এখানে এত প্রসাদ নিয়ে বাইরে যাচ্ছি, এগুলো সবাইকে দেয়া হয় আর কি। তো আমরাও ওখান থেকে প্রসাদ পেয়েছিলাম, সেটাও তোমাদের দেখাবো। এই যে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। এই যে মন্দিরটা আমার তো খুব ভালো লেগেছে দর্শন করে মাকে। তো ফার্স্ট টাইম আমি এসেছি এখানে, আমার খুব ভালো লেগেছে মাকে দর্শন করার পর। বা তার মধ্যে আমরা যে সন্ধ্যা আরতিটা দেখলাম সেটাও খুব ভালো লেগেছে। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে। ও তার মধ্যে দেখায় এখানে ভোগ দিচ্ছিল, মায়ের সন্ধ্যা আরতির পরে যে ভোগটা সেটাও আমরা পেয়েছিলাম। তো এরপর আমরা এখানে সমস্ত কিছু কেনাকাটা করছিলাম। তো সমস্ত কিছু বলতে মায়ের যে ছোটো আর কি ছবিগুলো হয় সেই ছবিগুলো এখানে দেখছিল। তো নিয়েছিলাম মায়ের দুটো ছবি। তো তারপর রাস্তা দিয়ে যেতে যেতে চলে এলাম আমরা গঙ্গার সামনে। তো চলো তাহলে গঙ্গায় গিয়ে আমরা কি স্নান করবো? একদমই না, রাত্রিবেলা আর শীতের দিনে তো স্নান করা যাবেই না। তো শুধুমাত্র গঙ্গাটা দর্শন করতে যাচ্ছিলাম। তো তাও ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেই জন্য বেরিয়ে পড়লাম গঙ্গা দর্শন করাতে তোমাদেরকে। তো চলো তাহলে সামনেটায় যাওয়া যাক তাহলে। তো এই দেখো চলে এসেছি গঙ্গার সামনে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো যাই হোক, যতটা পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো। এখান থেকে তারপরে আমরা খেয়ে নিলাম, মানে আমরা খাইনি, মেয়ে আর মেয়ের যে আরেকজন ফ্রেন্ড ছিল সে দুজনে মিলে ঘটি গরম খেয়ে নিল। আর এখান থেকে এবার আমরা উঠে বেরিয়ে আসি। তো চলো না ধীরে ধীরে যতটা পারা যায় তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। এবার দেখাচ্ছি, দেখো ওখানে কর্তামশাই বেগুনি কিনছিল। তো আমি বললাম একটু বেগুনি খেতে ইচ্ছা করছে, তুমি ওখান থেকে একটু বেগুনি নাও। তো কর্তামশাই ওখান থেকে বেগুনি নিল, আর এই দোকান থেকে আমরা চা খাবো বলে চায়ের অর্ডার দিয়ে দিয়েছে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর চলে এলাম এখানে আরেকটা মায়ের কাছে। তো এই মায়েরটার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো সত্যি এখানটাও গিয়ে আমার খুব ভালো লেগেছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। সামনে যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা। তো চলো যতটা পারি, বললাম যে ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর সামনে ছিল একটা শিব মন্দির, মানে ওর পাশেই যে একটা শিব ঠাকুরের ঘর ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম।